জানিয়ে দিচ্ছি দেশের শীর্ষ পত্রিকার প্রধান শিরোনাম। প্রথমেই প্রতিদিনের বাংলাদেশ। প্রধানমন্ত্রীর সঙ্গে ত্রিবেদীর সাক্ষাৎ, হাসিনাকে দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি ঢাকার। এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, ১৯ বছরের মধ্যে পাশের হার সর্বনিম্ন, ডোবালো ইংরেজি ও গণিতের দুর্বলতা। রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সংসদ সচিবালয়। সংবিধান সংশোধন গ্রহণযোগ্য করাই বড় চ্যালেঞ্জ। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন। সংকটে বিএনপির নির্বাচনী ইশতেহারের বাস্তবায়ন। উত্তরায় পেট্রোল পাম্পের ১,২১,০০,০০০ টাকা ছিনতাই। প্রথম আলো। রাউজানের সন্ত্রাসীরাই যেন রাজা। তোরাও পুড়াবি, আয় আমরাও পুড়াবো, ফোন আলাপে বলেন শেখ হাসিনা। সম্পর্ক এগিয়ে নিতে সহায়ক পরিবেশ চায় বাংলাদেশ। জ্বালানি ঘাটতিতে কমেছে উৎপাদন, বেড়েছে লোডশেডিং। ১৯ বছরের সর্বনিম্ন পাশের হার। যুগান্তর। প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ, সম্পর্ক এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ তৈরিতে জোর। ১৭ বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হার। ইংরেজি গণিতে বিপর্যয়, এবারও এগিয়ে মেয়েরা, কমেছে জিপিএ ৫। সৌদিতে পুড়ে ছাই ১৬ স্বপ্ন, চোখের জলে ভাসছে নওগাঁ ও নাটোর। পেশাদারিত্ব নাকি রাজনৈতিক তকমা? পুলিশ প্রশাসনে মূল্যায়নের মানদণ্ড নিয়ে প্রশ্ন। যাকে খুশি তাকে ওসিএসপি পদে পদায়ন করা হচ্ছে, যোগ্যরা বাদ পড়ছেন। কার্গো ভিড়তে পারছে না টার্মিনালে, বৈরী আবহাওয়ায় গ্যাস সরবরাহে আবারও ধস। সমকাল। দিল্লির সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে সহায়ক পরিবেশ চায় ঢাকা। প্রধানমন্ত্রীর সঙ্গে ত্রিবেদীর বৈঠক, শেখ হাসিনাকে দ্রুত ফেরত চাইল বাংলাদেশ। শিখন ঘাটতি সহ নানা সংকট, ১৯ বছরের সর্বনিম্ন পাস। ৪১ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, গ্রামে তীব্র লোডশেডিং। পরীক্ষার্থীরাই কি শুধু দায়ী? ছাত্রছাত্রীরা কেন ফেল করলো তা নিয়ে কি কোনো গবেষণা হয়েছে? ৫০০ কোটি টাকা আত্মসাৎ, দুদকে ইসলামী ব্যাংকের অভিযোগ, তালিকায় সাবেক রাষ্ট্রপতির নাম।